বৃন্দাবনের প্রতিটা তরুলতা, প্রতিটি পশু পাখি আজ শুধু প্রাণহীন দেহ নিয়ে বেঁচে আছে আর আশা করে বসে আছে কবে দয়াময় আসবে। সে আজ যাচ্ছি কাল আসবো বলে গেছে, এখনো কি তার কাল হয়নি? প্রাণহীন দেহ নিয়ে বসে আছে। নারদ মুনি বৃন্দাবন দর্শন করে নয়ন জলে ভাসছে আর বলছে দয়াময়, দয়াময় গো, দয়াময় গো, দয়াময় গো, একবার এসে দেখে যা তোমার সাধের বৃন্দাবন আজ শ্মশান করি হয়ে গেছে। ও গো দয়াময়, 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 আহা হরি বল, তুমি হরি দেখে যা, তুমি দেখে যা। নারদ মুনি বৃন্দাবন দর্শন করছে আর নয়ন জলে ভাসছে। দয়াময়, তুমি কেমন করে থাকতে পারো? তুমি এমন বৃন্দাবন ছেড়ে একবার দেখে যাও, তোমার সাধের বৃন্দাবন শ্মশান হয়ে গেছে। যশোদার কাছে যাচ্ছে, মায়ের কাছে নিমন্ত্রণ করতে যাচ্ছে। নন্দালয়ের সামনে গিয়ে দেখছে একজন নারী, যে নারী চোখে দেখতে পায় না, পরনে ছেঁড়া বসন পরে আছে, ছিন্ন বসন, একটা স্বর্ণ পাত্রে কিছু মণি নিয়ে বসে আছে। দ্বার দেশে বসে বসে ওই ননির ভাণ্ড হাতে করে গালছে। সে যেখানে বসে আছে সেখানকার মাটি জলে ভিজে গেছে। নারদ মুনি দূর থেকে দেখছে কে নারী অন্ধ অবস্থায় ননির ভাণ্ড নিয়ে বসে বসে আছে। একটু কাছে এগিয়ে গিয়ে দেখছে সে আর কেউ নয় গো, সে হল মা যশোদা। কেঁদে কেঁদে নয়ন দুটো অন্ধ হয়ে গেছে। ওমা, যে নয়নের মণি গোবিন্দ, নয়নের মণি থেকে যদি মণিটা বাদ দেওয়া হয়, মণি যদি চলে যায়, নয়নের দৃষ্টি থাকে বাবা। মা যশোদা ননির ভাণ্ড হাত করে নিয়ে গোপাল গোপাল বলে ডাকছে। কেঁদে কেঁদে তার গলার স্বর বেরোচ্ছে না। ননির ভাণ্ড হাতে করে নিয়ে বলছে গোপাল, গোপাল রে, একবার এসে খেয়ে যা। কতদিন তোকে ননি খাওয়াই না বাবা, একবারও কি মায়ের কথা মনে পড়ে না? আর কতদিন দূরে থাকবি বাবা, একবার আয়। মার সন্তানের প্রেম কতটা মধুর, একমাত্র যাদের মা হারা হয়েছে তারা ছাড়া কেউ বুঝবে না। যাদের মা আছে বাবা, মা বাবা থাকলেও যত্ন নিতে কেউ জানে না, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। যখন সেই দাঁত ভেঙে যাবে তখন মর্ম বুঝতে পারবে। মা যশোদা গোপাল গোপাল বলে কাঁদছে। নারদ মুনি দেখে আর থাকতে পারছে না, নয়ন জলে ভেসে যাচ্ছে। দয়াময়, দয়াময়,
এসে দেখে যাও তোমার মায়ের দশা দেখে যাও। তোমার মা যে আর বেশি দিন বাঁচবে না দয়াময়, একবার এসে দেখে যাও। নারদমণি কাঁদতে কাঁদতে যশোদা মায়ের কাছে গিয়ে বলছি, মা মা, যে মা 100 বছর মা ডাক শোনেনি, সেই মা ডাক শোনার জন্য ননির ভাণ্ড নিয়ে দাঁড়ে বসে আছে। গোপালকে সেবা দিতে পারেনি বলে 100 বছর মা যশোদা নিজে কিছু খায়নি। সেই মা বসে বসে যেই না কানে শুনেছে মা বলে কেউ ডেকেছে, সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। গোপাল, আমার গোপাল এলি, ও গোপাল, গোপাল আয় বাবা, কতদিন তোকে দেখি না, আয় আয় আমার গোপাল, আমার কাছে আয় বাবা, কোলে আয়। নারদমণি ছুটে গিয়ে মা যশোদাকে জড়িয়ে ধরেছে। মা গো, ওমা ওমা, আমি তোমার গোপাল নয় গো, কিন্তু তোমার গোপালের সংবাদ নিয়ে এসেছি। আমার গোপালের সংবাদ নিয়ে এসেছিস, কেমন আছে আমার গোপাল? বলছে, মা গো, তোমার গোপাল ভালো আছে মা, তোমার গোপাল যজ্ঞ করছে প্রভাস তীর্থে, তোমাকে বিশেষ করে নিমন্ত্রণ জানিয়েছি, তুমি যেও মা। মা যদি সন্তানের কোনো শুভ কাজে না যায়, সেই সন্তানের কাজ কি শুভ হয় মা? তুমি যেও মা। মাকে নিমন্ত্রণ জানিয়ে নারদমণি মনে মনে ভাবছে, এইবার পিতার কাছে যায়। যেইখানে পিতা থাকে বাধা নেই, পিতার কাছে গিয়ে দেখছে নন্দ রাজা চিতা সাজিয়ে বসে আছে। চিতা সাজিয়ে বসে আছে, নয়ন বাড়ি পরিশোধ করছে আর বলছে, গোপাল, যেখানে তুই নেই সেখানে জীবন রেখে কি করব? এই জীবন আমি বিসর্জন দিয়ে দেব। আর আমি সইতে পারছি না গোপাল, আর আমি সইতে পারছি না, তুই কবে আসবি বাবা? নারদমণি দয়াময়কে বলছে, দয়াময়, তুমি এমন প্রেম ভুলে আছো, তোমার মনে শান্তি আসবে কি করে? কি করে শান্তি আসবে? তোমার জন্য এত লোকের নয়ন জল পড়ছে, গোটা বৃন্দাবনে কাঁদছে, সেখানে তুমি সুখী হবে কি করে দয়াময়? তোমার কেউ যদি কাউকে কাঁদায়, সে সুখে থাকতে পারে? পারে না। মানুষ মানুষকে কাঁদিয়ে কোনোদিন সুখী হতে পারে না, আঘাত করে কোনোদিন সুখী হওয়া যায় না। মানুষকে সুখী করে যে সুখ পাওয়া যায়, সেটা স্বর্গ সুখের তুল্য। নারদমণি নন্দ রাজাকে গিয়ে বলছে, রাজা, তোমায় আর করতে হবে না, আমি তোমার সন্তানের নিমন্ত্রণ পত্র নিয়ে এসেছি। তোমার সন্তান গোপাল তোমায় নিমন্ত্রণ করেছে তার যজ্ঞে যাওয়ার জন্য। শুধু নিমন্ত্রণ নয়, সে বলে দিয়েছে তুমি যেন তার যজ্ঞটা গিয়ে পরিচালনা করো। পুরো যজ্ঞের দায়ভার তোমার উপরে পিতা, তুমি যাবে তো? নন্দ রাজা বলছে, কি বললে নারদ? আমার ছেলে আমায় যেতে বলেছে, তার মানে আমার গোপাল আমায় ভুলে যায়নি, আমি অবশ্যই যাব, অবশ্যই যাব। পিতামাতাকে নিমন্ত্রণ করে নারদমণি চলে গেল গোষ্ঠে। কেন? কারণ গোষ্ঠে আজও সখাগণ বসে আছে গোবিন্দের জন্য। গাছের পাকা পাকা ফল পেড়ে ফলগুলো হাতে করে নিয়ে শ্রীরাম সুদাম সুবল গোষ্ঠে গিয়ে বসে বসে বলছে, কানাই রে, কতদিন তোকে নিজে হাতে ফল খাওয়াই না ভাই, আর কবে ফিরবি ভাই? তোর কি একবার আমাদের কথা মনে পড়ে না? মনে পড়ে না ওরে কানাই রে, ওরে কানাই কানাই রে, ওরে সকালে একবার এসে দেয়, এসে দে তোর
জন্য কত পাকা পাকা ফল পেরে রেখেছি, পাকা পাকা ফল এনে রেখেছি। নারদমণি দূরে দাঁড়িয়ে ভাবছে, আহারে এমন প্রেম বৃন্দাবনবাসী ছাড়া কেউ করতে পারে? এমন প্রেম বৃন্দাবনবাসী ছাড়া, সখা ছাড়া কেউ করতে পারে না গো। সঙ্গে সঙ্গে নারদমণি গিয়ে বলল, সখা তোমরা চিন্তা করো না, তোমাদের কারাই তোমাদের নিমন্ত্রণ করেছে। আর কি বলেছে জানো? যেন গাছের পাকা পাকা ফল পেরে নিয়ে তোমরা যাও। কারণ যজ্ঞ করতে গেলে তো উপোস করে থাকতে হয়, আর উপোস করে থাকতে গেলে শুধু ফলাহার করতে হয়। আমার গোবিন্দ বলে দিয়েছে যে আমার সখাদের বলবে তারা যেন পাকা পাকা ফল আমার জন্য নিয়ে আসে। সঙ্গে সঙ্গে শ্রীরাম সুদাম সুবল সখা আনন্দে নেচে উঠল, আমাদের কানাই নিমন্ত্রণ করেছে, বেশ বেশ, আর তাহলে আমরা কান্নাকাটি করবো না। এই চল চল, যত বৃন্দাবনে ভালো ভালো ফল আছে সব একত্রিত করব। সখাগণ মিলে আনন্দের গাছের মিষ্টি মিষ্টি ফল পাড়তে শুরু করব। সবাইকে নিমন্ত্রণ করে এইবার নারদমণি বলছে, এইবার রাধারানীর কাছে যাওয়া যায়, রাধারানীকে গিয়ে নিমন্ত্রণ করে আসে। কিছু দূরে গিয়ে রাধা কুণ্ডের তীরের কাছে গিয়ে তাকিয়ে দেখলো এক সুন্দরী নারী, ধুলায় পড়ে আছে। নারদমণি দেখছে একটা সুন্দরী নারী ধুলায় পড়ে আছে, আর ধুলায় পড়ে শুধু বদনে কৃষ্ণ নাম বলেছে, কৃষ্ণ নাম বলিছে। নারদমণি তাকিয়ে দেখলো ছিন্ন বসন, গায়ে ধুলা লেগে গেছে। যে রাধারানীর সোনার অঙ্গ থেকে রূপের জ্যোতি বেরোতো, সেই রাধারানীর দেহটা ধুলায় ভরে গেছে, গায়ে ছিন্ন বসন, দেহটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে। কেন হবে না গো? 100 বছর যেমন মা যশোদা গোপালকে না খাইয়েছিল, আমার রাধারানীও তো গোপাল সেবা গোবিন্দ সেবা না দিয়ে সেবা করতো না। আজও রাধারানীও 100 বছর ধরে না খেয়ে পড়ে আছে। পথের মাঝে ধুলো জল করে শুয়ে শুয়ে ধুলো জল করছো। মা কেমন প্রেম দেখো, কেন রাধার সাথে জগতের ভক্তির কোনো তুলনা হয় না? কেন আজ রাধা কৃষ্ণের আগে উচ্চারণ হয়? রাধারানী ধুলায় করে ধুলার পথের ধুলাগুলোকে জড়ো করেছে, জড়ো করে পথের কাঁকড় দিয়ে ওই ধুলোর মধ্যে কৃষ্ণের ছবি আঁকছে। আর কি বলছে গো? আজ কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বিনোদিনী, বলে বধূ গেলে কোথায় গো, বলে বধূ গেলে কোথায়? আজ কৃষ্ণ কৃষ্ণ বলি ওই না কাঁদে বিনোদিনী, বল বল কৃষ্ণ গেল কোথায়, বল বল কৃষ্ণ গেল কোথায়? আবার মৃত্তিকায় মরে কৃষ্ণ মূরতি আঁকিয়ে, আবার মৃত্তিকা বলে
কৃষ্ণ মূরতি আঁকিবে তার সনে কহে কথা গো, তার সনে কহে কথা। ওহে তার সঙ্গে কহে কথা গো, তার সঙ্গে কহে কথা। বলে বলো বলো বধূ, তুমি গেলে কোথায়? ওরে বল বল বধূ, আহা হরি বল হরি বল হরি বল। বধূ গেলি কথা তোমার মনে নাই কি? আমার কথা বল বল বধূ, ও তুই গেলি কথা আমি কারে বলবো? এই মনের কথা বলো বলো বধূ, তুমি গেলে কোথায়? ও বধূ আমি বলবো হরি বল, হরি বল, হরি বল। তোমায় মনের কথা তোমার মনে নাই আমার কথা? বল বল বধূ গেলি কথা মনে নাই কি আমার কথা? ও তুই বল বল বধূ গেলি কথা আরে বলবো মনের কথা? বল বল বধূ গেলি কথা ফিরে এসো হেথায় হেথায়। বল বল বধূ গেলি কথা আমি কারে বলবো মনের কথা? তাই গৌর বল বল বধূ গেলি কথা ফিরে এসো মনের কথা বল বল বধূ গেলি বল বল বধূ গেলি কথা রাধারানী মৃত্তিকার ওপরে কৃষ্ণ ছবি এঁকে কাঁদছে। ছবিটার দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, প্রাণনা তোমার কি একবারও আমার কথা মনে পড়ে না? একবারও কি মনে পড়ে না দয়ামা? তুমি যে আমার কাছে কথা দিয়ে গেলে যে রাধে আমি আজ যাচ্ছি, কাল ফিরে আসবো, সেই কাল কি তোমার এখনো হয়নি দয়ামা? বলো বলো কবে আসবে? এই অভাগের কথা কি একবারও মনে পড়ে না? নারদ মুনি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রাধারানীর দৃশ্য। এমন সময় দেখছি আশেপাশে যেজন কৃষ্ণ নাম করছে, রাধারানী কি করছে? ধুলো ছেড়ে তার কাছে ছুটে যাচ্ছে। যেতে যেতে কি বলছে জানো? কাঁদছে আর বলছে, পরাণ বধুয়া বলে করে হায় হায়, যেবা করে কৃষ্ণ নাম ধরে তার পা।
পরাণ বধূ বলি করে হায় হায়, যে বাতার নাম লই কৃষ্ণ দেখা দেয়। সখীরা বোঝায় কত করিয়া মন্ত্রণা, সখীরা কত করে বোঝাচ্ছে ও নিঠুরে লাগি রাধে আর কাঁদিস না। আর কানে পেতে সখীরা বোঝাচ্ছে রাধে ওরে সখী রে, ওই নিঠুরের লাগে তুই আর কাঁদিস না। সখী রে, কাঁদিস না রাধে। প্রাণ আর কাঁদিস না সখী রাধে। রে, এবার তুই চুপ কর, আর কাঁদিস না। আমার পরাণ বধুর লাগি, পরাণ বধুর লাগি নয়ন বারি ওহে। পদতলি দূরে দাঁড়িয়ে বলছি রাধে, রাধে তুমি আর কেঁদো না। শত বর্ষ পূর্ণ হলো তোমার বধূ নাই আইলো, মনোহর কহে সাপ এত দুঃখ দিল। শত বর্ষ পূর্ণ রাধে! হলো তুমি অমন করে পরাণ বধূ নয়াইল, মনোহরা বলে পূর্ণ জহর। কেঁদো না রাধে, আর কেঁদো না। রাধে গো তুমি আর কেঁদো না। বেদনা আর বিলম্ব না, রাধে গো ও গো রাধে গো। নারদ মনে বসে দাঁড়িয়ে বলছে রাধে, তোমার প্রাণনাথ তোমাকে ছেড়ে রয়েছে, সে শান্তি পায়, সেও শান্তিতে নেই গো রাধে। তুমি অমন করে আর কেঁদো না। বাবা, যে গোবিন্দ এক পলক না দেখে রাধারানীকে থাকতে পারত না, যে কৃষ্ণ বৃন্দাবনকে প্রাণের থেকে বেশি ভালোবাসে, আপনাদের মনে প্রশ্ন জাগছে না যে কৃষ্ণ 100 বছর কেন বৃন্দাবন ছেড়ে আছে? ভক্তর জন্য তো ভগবান বাবা, তাই না? ভগবান তো বলে যে ভক্তের অহংকার আর নয়নের জল সহ্য করতে সে পারে না। তাহলে বৃন্দাবন যে কেঁদে কেঁদে ভাসছে, বৃন্দাবন ভক্তের চোখের জলে বন্যা বইছে, এত চোখের জল দেখেও গোবিন্দ আসছে না কেন? তাই না? যে ভগবান ভক্তের চোখের জল সইতে পারে না, সেই ভগবান 100 বছর হয়ে গেল বৃন্দাবনে এত ভক্ত কাঁদছে, এত তাকে ডাকছে, সে আসছে না কেন? প্রশ্ন যাচ্ছে না বাবা? কারণ আছে বাবা, আগে কর্ম
তারপর ফল। যে কোনো কিছু ঘটলে জানতে হবে তার কারণ নিশ্চয়ই না কিছু আছে, কারণ আছে। ভগবান আজ দ্বারকায় বসে বসে কষ্ট পাচ্ছে, সেটাও ভক্তের জন্যই কষ্ট পাচ্ছে। সেই ভক্তটাকে ভক্ত হলো শ্রীরাম। গোলক বৃন্দাবনে গোবিন্দকে যেমন রাধারানী ভালোবাসে, আর একজন ভালোবাসতো, সেটা হলো বিরজা। বিরজা প্রত্যেক দিন গোবিন্দকে ডাকতো, দয়াময় রাধারানীর মতো আমি সুন্দরী নয়, রাধারানীর মতো হয়তো তোমায় সেবা দিতেও পারবো না, তা বলে কি তুমি আমার কাছে আসবে না দয়াময়? একদিনও কি কুঞ্জে আসবে না? এই অভাগীর কাছে একবার এসো না দয়াময়। বিরজা কেঁদে কেঁদে গোবিন্দকে ডাকছে। গোবিন্দ আমার আর থাকতে না পেরে বিরজার কুঞ্জে এসেছে। দাঁড়ি করে রেখেছে শ্রীরামকে, বলে রেখেছে, শ্রীরাম যদি আমার খোঁজে রাধারানী আসে